বন্ধ হবে দমের কল, ভাইয়া যাবে রংমহল। বাংলা সিনেমার সব থেকে ড্রেসিং ভিলেন ছিলেন রাজীব। ঢাকাই সিনেমার শক্তিমান এক অভিনেতার নাম ওয়াসিমুল বারীর রাজীব। সবাই তাকে রাজীব নামেই চেনেন। 2004 সালের 14 নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। চলচ্চিত্র প্রেমীদের কাছে আজও রাজীব নামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বহমান। আজও তার অভিনয় নস্টালজিক করে দর্শককে। এখনও তার অভিনয় ও ব্যক্তিজীবনকে ঘিরে দর্শকদের অনেক আগ্রহ। সেই আগ্রহের মূল্যায়নে আমরা জানতে চেষ্টা করেছি কেমন আছে রাজীবের পরিবার, তার স্ত্রী সন্তানরা কে কোথায় কিভাবে জীবন ধারণ করছেন। রাজীবের এক আত্মীয়র বরাতে খোঁজ নিয়ে জানা যায় রাজধানীর উত্তরায় বাস করে রাজীবের পরিবার। সেখানে নিজেদের বাসাতেই থাকেন তারা। রাজীবের স্ত্রী ইসমতারা রাজীব। সংসার আর ধর্মকর্মে কেটে যায় তার দিন। 1996 সালে এক হৃদয় বিদারক দুর্ঘটনায় নৌকা ডুবে মৃত্যুবরণ করেন অভিনেতা রাজীবের 2 পুত্র। এরপর রাজীব ইসমতের দাম্পত্য আলোয় ভরিয়ে রেখেছেন 1 পুত্র ও 2 কন্যা। রাজীবের বড় ছেলে দীপ বিয়ে করেছেন বহুজাগতিক শিল্প প্রতিষ্ঠানের এক মালিকের কন্যাকে। দীপের ছোট 2 বোন, তারা হলেন রানিসা ও রাইসা। দুজনেই পড়াশোনা করছেন দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে। বাবার জনপ্রিয়তাকে তারা গর্ব মনে করেন, তবে সিনেমা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। চলচ্চিত্রের মানুষদের সঙ্গে খুব একটা যোগাযোগও নেই তাদের। নিজেদের সরিয়ে রাখেন সব রকম আলোচনা প্রচার থেকে। 2004 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। উত্তরার 4 নম্বর সেক্টরে সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। উল্লেখ্য, রাজীবের প্রথম স্ত্রীর নাম সালমা কুলসুম রাজীব। পার করছেন অসহায় এক জীবন। তার ভাষ্যই রাজীব ছিলেন 5 ওয়াক্তের নামাজ আদায় করা খুবই ভালো একজন ব্যক্তি। রাজীবের প্রথম গড়ের সন্তানের নাম মাসুদ রাজীব। বরিশালে একটি কাপড়ের দোকান দিয়ে মাকে নিয়ে জীবিকা নির্বাহ করেন। মাসুদ বলেন, তার বাবা তার মায়ের মামাতো ভাই ছিলেন। তার শ্বশুর শাশুড়ি ছিলেন অনেক ভালো, কিন্তু তাদেরকে রেখে যখন তিনি দ্বিতীয় বিয়ে করেন তখন তাদের সম্পর্কে ভাটা পড়ে যায়। প্রসঙ্গত, 1952 সালের 1 জানুয়ারি পটুয়াখালীর দুমকিতে জন্মগ্রহণ করেন শক্তিমান এই অভিনেতা। তার চলচ্চিত্রের মধ্যে ভণ্ড, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, হাঙ্গর নদী গ্রেনেড, ভাত দে, বিক্ষোভ ইত্যাদি উল্লেখযোগ্য। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.